বছর বেশি বীজের দাম। এক বাক্সা আলু 50 কেজি আলু দাম জায়গা 27,000 টাকা 28,000 টাকা এরকম। তো এই আলু দুইয়া কত টাকা এবার কি লস প্রচুর। আর সারের দাম ওষুধের দাম অনেক বেশি। এরপরে ওয়েদার খারাপ যাইতে যা লাগানো কী অবস্থা হয়, পরিস্থিতি ভালো না। লাগাই না, আবহাওয়া খারাপ আর জমি একটু ভিজা, এই কারণে। আর বীজেরও সংকট, বীজ কম নাই। বীজ এক বস্তা আলু কয় 5,000 টাকা, তাও পাওয়া যায় না। কে আনমু করতেন আর রিমু করতেন। সারের দামও তো বাড়তি। সার ওই যে 1700 টাকা কয় টিএসপি, পটাশ কয় 1200 টাকা, ব্যবসার কয় 1350, 1400, এই অবস্থা আর কি। তো কেমনি জমিয়ে আর টাকায় আর আলু ফসল করে আর উল্টা লস, লাভের আশা দেখা যায় না। এইসব করে দেখছি বাক্সা তো ওই যে কালকে একজনে আনছে 29,000 টাকা দিয়ে। তুমি কয় বস্তা আলু এবার কি বেহার ধরবে বুঝলেন না? 29,000 টাকা বাক্সা, এর ভরে জমির পয়সা, এর সারের পয়সা, বদলা কামলা পয়সা, এর ভরে উড়ান আল্লাহ দিলে, এর পরে এই চালানে মিলতো না। হিসাব করে দেখছি করবো এবার বাক্সার আলু এত বছর কিন্তু 16,000 টাকা, এখন হচ্ছে 29,000 টাকা, 26,000 টাকা। আমরা কিভাবে গৃহস্থী করবো? আমার পক্ষে সম্ভব নেই। এখন কোনো বাড়িতে কোনো সার পাইতেছে না, সারের দামও বেশি, সব কিছুর দাম বেশি। আলু হল্যান্ডের বাক্সা 30,000 28,000 টাকা, কিন্তু এইবারকার আলু খেতে কৃষকে ভুলে যাইতে আছে। কি ধর কতগুণ আলু হইব, কি আর সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, কামলার দাম বেশি, সব কিছুর দামই বেশি। আলুর লগে হরতাল লগে কোনো রকমই বনে। আমাদের চাঁদপুর জেলায় এবার আলু আবাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 7,590 হেক্টর। আমরা ইতিমধ্যে 5,500 হেক্টর জমিতে আবাদ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। তা আশা করি 7,590 হেক্টর আমরা অতিক্রম করতে পারবো। আর বর্তমানে যে সার আর বীজের কোনো ক্রাইসিস নেই। কৃষক তারা যে ভেজাল ডোজ হিসাবে যে সারের দরকার, তাদের যে চাহিদা সম্পূর্ণটা কমপ্লিট করতে সক্ষম হয়েছে।